আপনি তো বলবেন যে ভাই তুই নে না আমার কাছে এক্সট্রা টাকা, কিন্তু আমাকে রিটার্ন বেশি এনে দে। কিন্তু ইটিএফে এটা একটু ডিফারেন্ট। তাই ইটিএফে আপনি যখন মার্কেট পড়লো তখন আপনি ইনভেস্ট করতে পারেন, যখন মার্কেট উঠলো মার্কেট আওয়ারের মধ্যে তখন আপনি ইনভেস্ট করতে পারেন। এবার মেজর যেই ডিফারেন্সটা রয়েছে যার জন্য মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফকে লোকেরা বেশি পছন্দ করে, সেটা হচ্ছে যে এটাতে এক্সচেঞ্জে ট্রেড হয়। তাই 12 থেকে 15%-এর মধ্যে একদিনেই যদি 2% আপনার চলে যায় তাহলে সেটা অপরচুনিটি কস্ট নয়। একটু ভেবে দেখবেন তো এই বিষয়টা। সাপোজ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন এবং 1 লাখ টাকা সেল করে দিলেন, তখন আপনাকে পানিশ করা হবে 1% বা 2% অব্দি পানিশমেন্ট থাকবে। মানে ওই 1 লাখের মধ্যে 1% বা 2% এক্সিট লোড আমরা নেওয়া হবে। মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট যে আপনি এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা হবে না। মিউচুয়াল ফান্ডে আপনি যদি দুপুর 2টোর মধ্যে ইনভেস্ট করেন তবেই সেই দিনকার ন্যাপ ভ্যালু আপনি পাবেন। কিন্তু যেই দুপুর 2:01 বেজে গেল, মানে দুপুর 2টোর পরে যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু আর সেই দিনকার ন্যাপ ভ্যালু আপনি পাবেন না। পপুলার ফান্ড হাউসের আন্ডারে থাকে তাহলে লিকুইডিটির প্রবলেম হবে না, আপনি যখনই চাইবেন টাকাটা আপনি তুলতে পারবেন। আর একটা সুবিধাও রয়েছে আপনার ইটিএফে ইনভেস্ট করার। ইটিএফে যদি আজকে আপনি সেল অর্ডার লাগান তার T+1 ডে মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা প্রবলেম, মিউচুয়াল ফান্ড ভার্সেস ইটিএফ কোথায় ইনভেস্ট করব এই নিয়ে তো প্রচুর ডিবেট রয়েছে। আমি যখনই কোনো মিউচুয়াল ফান্ডের ভিডিও দিই তখনই দেখি যে কেউ না কেউ কমেন্ট করছে যে একটা ইটিএফ নিয়ে ভিডিও বানান না দাদা। কেউ আর বলছেন দাদা এখন তো ইটিএফও রয়েছে, তাহলে মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করবো, ইটিএফে ইনভেস্ট করলে তো বেটার রিটার্ন পাবো। আর এরকম অনেক কোয়ারিজই রয়েছে। তাহলে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এই দুটোর মধ্যে কোথায় ইনভেস্ট করব এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রচুর কনফিউশন রয়েছে এবং অনেকেই জানেন না যে ইটিএফ এটা আবার কী জিনিস। মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফের মধ্যে ডিফারেন্স কী রয়েছে, আমরা কোথায় বেশি রিটার্ন নিয়ে আসতে পারবো, মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফে। অনেকেই বলছেন যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফে ইনভেস্ট করলে একটু বেটার রিটার্ন পাওয়া যায়। তাই কি এটা কি সত্যিই? তাহলে কি এদের মধ্যে ডিফারেন্স রয়েছে? মিউচুয়াল ফান্ড যখন ছিলই তখন আবার ইটিএফের প্রয়োজন কী ছিল? তাহলে আমি তো সবসময় ভিডিওতে বলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আবার ইটিএফেও ইনভেস্টমেন্টের কথা বলি। তাহলে আপনি ইনভেস্টমেন্ট কোথায় করবেন, মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ? এই ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদেরকে বোঝাবো যে মিউচুয়াল ফান্ড কী, ইটিএফ কী, ডিফারেন্স কী এবং এদের মধ্যে আপনি কোথায় ইনভেস্ট করবেন, ইটিএফে নাকি মিউচুয়াল ফান্ডে। আর ইটিএফ কি এখন আপনাদেরকে বেটার অপরচুনিটি দিচ্ছে? এই সমস্ত কিছু ইন ডিটেল আপনাকে আমি বোঝাবো। এই ভিডিওটা কমপ্লিটলি দেখে নেওয়ার পর আশা করছি আপনার মিউচুয়াল ফান্ড আর ইটিএফ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তাহলে ইটিএফ কি এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মিউচুয়াল ফান্ড কী। খুব সিম্পলভাবে বোঝাচ্ছি আমি আপনাকে। মিউচুয়াল ফান্ড হচ্ছে সাপোজ আপনার কাছে অ্যাক্টিভলি কোনো স্টকে ইনভেস্ট করার মতো টাইম নেই, আপনি টাইম ম্যানেজ করতে পারছেন না, আপনি কোনো জব করেন বা বিজনেস করেন, আপনি কীভাবে টাইম দেবেন এত, কিন্তু আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন। তাই আপনি কি করবেন, একটা ফান্ড ম্যানেজারকে, যেটা হচ্ছে এএমসি হাউস, তার ফান্ড ম্যানেজারকে আপনি কি বললেন যে আমার কাছ থেকে 1 লাখ টাকা তুমি নাও, যে সেই 1 লাখ টাকা তোমার যেই ফান্ড ভালো লাগছে সেই ফান্ড বা যেই স্টক তোমার ভালো লাগছে সেই স্টকের মধ্যে তুমি ইনভেস্ট করো। এরকম করে সেই ফান্ড ম্যানেজার আপনার কাছেও টাকা নেবে, আমার কাছেও টাকা নেবে, আরেকজনের কাছে টাকা নেবে, এরকম করে ডিফারেন্ট মানুষের কাছ থেকে আলাদা আলাদা অ্যামাউন্টে সে টাকা নেবে। এবং এই টাকাগুলো কি করবে, ফান্ড ম্যানেজার তার নিজের স্কিল অনুযায়ী এবং তার একটা টিম রয়েছে, প্রফেশনাল টিম রয়েছে, সেই প্রফেশনাল টিমের রিসার্চ এবং অ্যানালাইসিস ওয়াইজ সে বিভিন্ন স্টক পিক করবে, সেই স্টকের মধ্যে তারা বাইং করবে, তারা সেলিং করবে, তারা যখন প্রফিট হবে তখন প্রফিট বুকও করবে, ইভেন মিনিমাম যদি লসও হয় লসও বুক করবে। তাদের কাজ এটাই যে আপনার জন্য বেস্ট রিটার্ন নিয়ে আসা, মার্কেটের থেকে বেটার রিটার্ন এনে দেওয়াই হচ্ছে এএমসি হাউসের কাজ। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড হাউসেসরা করে থাকে। এবার মিউচুয়াল ফান্ডের মধ্যেও দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, দুই হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেটা আমি আপনাকে এখনই বললাম যে ফান্ড ম্যানেজারকে আপনি যে টাকা দেন, ফান্ড ম্যানেজার তার স্কিল ওয়াইজ, তার দক্ষতা ওয়াইজ, তার ট্যালেন্ট ওয়াইজ সে সমস্ত স্টকে টাকা লাগায় এবং সেই স্টক থেকে নিজের প্রফিট বুকিং ক্রাইটেরিয়া ওয়াইজ প্রফিট বুক করে বা লস বুক করে যেরকম আপনার অ্যাভারেজ একটা রিটার্ন হয় সেই রিটার্নটা মার্কেটের থেকে বেটার নিয়ে আসার চেষ্টা করে। সেটা হচ্ছে অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজার সেই ফান্ডকে ম্যানেজ করে, রেগুলার বেসিসে বাইং আর সেলিং করতে থাকে আপনার জন্য। আর প্যাসিভ মিউচুয়াল ফান্ড কি, প্যাসিভ মিউচুয়াল ফান্ড হচ্ছে ইন্ডেক্স ফান্ড। সাপোজ যেমন নিফটি 50-র ইন্ডেক্স রয়েছে, নিফটি 50-র মধ্যে 50টা স্টক রয়েছে, সেন্সেক্সের মধ্যে 30টা স্টক রয়েছে, আবার নিফটি নেক্সট 50-র মধ্যে 50টা স্টক রয়েছে, এরকম করে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে নিফটির আন্ডারে বা সেন্সেক্সের আন্ডারে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে। এবার কি করে, কোনো ফান্ড ম্যানেজারকে আপনি টাকা দিলেন, যে আপনি বললেন দেখো নিফটি 50-র মধ্যে যে 50টা কোম্পানি আছে সেই 50টা কোম্পানিতেই টাকা লাগাবো, আর সেই কোম্পানিতে এরকমভাবেই টাকা লাগাবো যে নিফটি 50-র মধ্যে বিভিন্ন কোম্পানির একটা ওয়েটেজ থাকে। সাপোজ আমি এক্সাম্পল নিচ্ছি, ইন্ডেক্স ফান্ড হিসাবে নিফটি 50তে যেই 50টা
কোম্পানি আছে সেই 50টা কোম্পানির ডিফারেন্ট ওয়েটেজ রয়েছে। কোনো কোম্পানি 10% ওয়েটেজ, কোনো কোম্পানি 5% ওয়েট, কোনো কোম্পানি 3% ওয়েটেজ। তো সেই ওয়েটেজ ওয়াইজ ফান্ড ম্যানেজার কী করে, ফান্ড ম্যানেজার একবার চেক করে যে আজকে নিফটি 50তে কোন কোন স্টক রয়েছে, কতটা ওয়েটেজে রয়েছে। তো আপনার টাকাটা সে কী করে নিফটি 50-র ওই 50টা কোম্পানিতে ইনভেস্ট করে। যেমন যেমন নিফটি 50 ফান্ডের মধ্যে তাদের ওয়েটেজ রয়েছে, ঠিক সেই রকমভাবেই তারা সেই ইন্ডেক্স ফান্ডের মধ্যেও সেই সেম ওয়েটেজে আপনার টাকাটা ইনভেস্ট করে। এবং ওই 3 মাস 6 মাসের মধ্যে যখন যখন নিফটি 50তে কোনো পরিবর্তন আসে, সাপোজ কোনো স্টকের ওয়েটেজ কমলো বা কোনো স্টকের ওয়েটেজ বাড়লো বা কোনো স্টক চেঞ্জ হয়ে অন্য কোনো স্টক এলো, সেই ফান্ড ম্যানেজারের কাজ থাকবে সেই স্টকগুলোকে ফলো করা। মানে কাইন্ড অফ নিফটি 50 দেখে দেখে সে ইনভেস্ট করলো যে নিফটি 50তে যেই 50টা কোম্পানি রয়েছে সেই 50টা কোম্পানিতে আমি সেম ওয়েটেজ ওয়াইজ ইনভেস্ট করবো। যখন যখন নিফটি 50তে চেঞ্জেস আসবে তখন তখন আমি আমার ফান্ডের ওয়েটেজেও চেঞ্জেস করবো। নিফটি 50-র মধ্যে কোনো কোম্পানি যদি সেল করে দেয় আমিও সেল করে দেবো। নিফটি 50 যখন কোনো কোম্পানিকে এন্ট্রি করবে তখন সেই কোম্পানিকে আমি বাই করবো। এটা হচ্ছে সিম্পল। তাই এর জন্য ফান্ড ম্যানেজারের বিশেষ কোনো ক্যাপাবিলিটি বা বিশেষ কোনো টিমের প্রয়োজন হয় না যে ফান্ডকে অ্যাক্টিভলি ম্যানেজ করবে। সিম্পল নিফটি 50 ফলো করবে, নিফটি 50 ফলো করে সে ইনভেস্ট করবে। এটা হচ্ছে ইন্ডেক্স ইনভেস্টিং। নর্মালি আমরা দেখেছি যে প্যাসিভ ইনভেস্টিংয়ের থেকে অ্যাক্টিভ ইনভেস্টিংয়ে ফান্ড ম্যানেজাররা বেটার রিটার্ন দিয়ে থাকে। তাই প্রচুর মানুষ রয়েছে যারা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। তাহলে এবার বিষয় হচ্ছে ইটিএফ জিনিসটা কি। ইটিএফের নামের মধ্যেই ইটিএফের মিনিং ভরা আছে। ইটিএফের ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে এমন একটা ফান্ড যেটা এক্সচেঞ্জে ট্রেড হবে। মানে যেরকম করে আপনি স্টক মার্কেটের মধ্যে স্টক কেনাবেচা করেন, সে একই রকমভাবে ইটিএফেও কিন্তু আপনি কেনাবেচা করতে পারবেন সেম টাইমে। সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30 পর্যন্ত আপনি ঠিক স্টক মার্কেটের মধ্যেই ইটিএফও বাইং বা সেলিং করতে পারেন। তাই এটা এক্সচেঞ্জে ট্রেড হয়, তার জন্য বলা হয় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর ফান্ড কেন? কারণ এই সেম কনসেপ্ট একদম মিউচুয়াল ফান্ডের মতোই, যে ফান্ড ম্যানেজার এখানে আমরা টাকা নেয় এবং সেই টাকাটা বিভিন্ন স্টকসের মধ্যে ইনভেস্ট করে। সেম কনসেপ্ট যেটা প্যাসিভ মিউচুয়াল ফান্ড, এক্স্যাক্টলি সেম টু সেম হচ্ছে ইটিএফ। এবার ইটিএফে আমরা নর্মালি দেখেছি ইটিএফ কোনো না কোনো ইন্ডেক্সকে ফলো করে। যেমন ধরুন নিফটি 50 ইন্ডেক্স বা নিফটি নেক্সট 50 ইন্ডেক্স, বা আপনি চাইলে ইটিএফের মধ্যে কোনো ফরেন স্টক এক্সচেঞ্জেও টাকা লাগাতে পারেন। যেমন ধরুন ফরেন ইন্ডেক্স যেমন ন্যাসড্যাক, আপনি সাপোজ ন্যাসড্যাকের মধ্যে ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, তো সেক্ষেত্রেও ইটিএফ রয়েছে যেখানে আপনি ডাইরেক্টলি ন্যাসড্যাকের মধ্যেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। ন্যাসড্যাকে যেমন যেমন ভ্যালুয়েশন বাড়বে আপনারও ইনভেস্টমেন্টের ভ্যালু সেরকম বাড়বে। তা আপনি ইটিএফে একটা ভাস্ট মেজরিটির মধ্যে ইনভেস্ট করতে পারেন, নিজের দেশেও করতে পারবেন আর বিদেশেও আপনি ইটিএফের থ্রুতে ইনভেস্ট করতে পারবেন। এবার যখন ইন্ডেক্স ফান্ড অলরেডি রয়েছে তাহলে ইটিএফের প্রয়োজন কী ছিল? এখানে একটু এবার আমাদেরকে বুঝতে হবে যে ইটিএফ আর নর্মাল মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্স কী কী রয়েছে। আমি এখানে নর্মাল মিউচুয়াল ফান্ড বলতে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডকে ধরছি, যেখানে ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি আপনার ফান্ডকে ম্যানেজ করে বাইং সেলিং করতে থাকে তার নিজের নলেজ এবং নিজের দক্ষতা ওয়াইজ। আর ইটিএফ বলতে যেটা ইন্ডেক্সকে ফলো করে, কোনো না কোনো স্টক ইন্ডেক্সকে ফলো করে। এবার ডিফারেন্স কি? নর্মালি আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ডে যে এক্সপেন্স রেশিও না হয়, এক্সপেন্স রেশিও কি, যে আপনার ফান্ডকে ম্যানেজ করার জন্য কোম্পানি একটা বা ফান্ড হাউস একটা চার্জ করে আপনাকে, যে আপনার ফান্ডটা ম্যানেজ করছে তার জন্য একটা এক্সপেন্স না হয়, এক্সপেন্স রেশিও বলা হয় সেটাকে, সেই চার্জেসটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও। এবার এই এক্সপেন্স রেশিওটা যত কম ততই ভালো। আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও তুলনামূলক একটু বেশি থাকে, যেখানে ইটিএফে এক্সপেন্স রেশিও কম থাকে। এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এক্সিট লোড। এটা কিন্তু যে খারাপ আমি বলবো তা নয়, আমি এক্সপ্লেন করছি আপনাকে। আর কিন্তু ইটিএফের মধ্যে এক্সিট লোড নেই। এবার এক্সিট লোড কি? এক্সিট লোড হচ্ছে কাইন্ড অফ পানিশমেন্ট। মানে আপনি যদি আজকে কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করে 1 বছর বা 1.5 বছরের মধ্যে সেল করেন, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে আলাদা আলাদা রুল রয়েছে, কোনো কোম্পানি বলে 1 বছর, কোনো কোম্পানি বলে 1.5 বছর বা 2 বছর। আপনি যদি ধরুন ইনভেস্ট করে সেল করে দিলেন, তার মধ্যেই সাপোজ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন এবং 1 লাখ টাকা সেল করে দিলেন, তখন আপনাকে পানিশ করা হবে 1% বা 2% অব্দি পানিশমেন্ট থাকবে। মানে ওই 1 লাখের মধ্যে 1% বা 2% এক্সিট লোড আমরা নেওয়া হবে। মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট যে আপনি এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। আমি তো মনে করি যে এই পানিশমেন্টটা খুব একটা খারাপ নয়, এটা ভালোই। কারণ আমি সবসময় বলি যে যদি আপনার গোল মিনিমাম থেকে মিনিমাম 5 বছর থাকে তবেই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এবার আপনি যদি 5 বছর আগে টাকা তুলে নেন তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়াই উচিত, আপনাকে এক্সিট লোডের মধ্যে পানিশমেন্টটা দেওয়া উচিত। এই এক্সিট লোডটা কিন্তু ইটিএফে নেই। এবার হ্যাঁ, অনেকে এমার্জেন্সির জন্য টাকা তোলে, তাই সেক্ষেত্রে এই এক্সিট লোডটা তাদের একটু কস্টিং পড়ে যায়, তার জন্য এই এক্সিট লোড ইটিএফের মধ্যে নেই, তাই ইটিএফ এখানে বেটার। এবার আপনি এখন বলবেন যে সবই তো বুঝছি, কিন্তু ইনভেস্টমেন্টটা করবো কীভাবে? নিচে অ্যাঞ্জেল ওয়ানের ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনি সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন। পিন কমেন্টের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, একদম উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারেন। একদম কোনো টাকা লাগবে না, এখানে কোনো চার্জেস নেই, আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। আর কি ডিফারেন্স রয়েছে? আরও একটা মেজর ডিফারেন্স রয়েছে যে আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করি তখন আমরা সেই মিউচুয়াল ফান্ডের ন্যাব ভ্যালুতে ইনভেস্ট করি। NAV মানে নেট অ্যাসেট ভ্যালুতে আমরা ইনভেস্ট করি। নেট অ্যাসেট ভ্যালু কীভাবে ক্যালকুলেট হয়? যে সেই দিন সেই মিউচুয়াল ফান্ডটা প্রত্যেকটা স্টকের মধ্যে যা যা ইনভেস্ট করেছে সেই স্টকের উপর যা পারফরমেন্স হয়, সেই পারফরমেন্সকে ডে এন্ড ডে মানে মার্কেট যখন ক্লোজ হয় তখন তার একটা ন্যাব ভ্যালু ক্যালকুলেট করা হয়। সেই ন্যাব ভ্যালু ওয়াইজই আপনি ইনভেস্ট করতে পারেন। এটা ডে এন্ডে ক্যালকুলেশন হয়, মানে সারাদিন মার্কেট পড়লো উঠলো সব করার পরে ক্লোজিং হওয়ার পরে ন্যাব ভ্যালু ক্যালকুলেট হয়।
কিন্তু ইটিএফে এটা একটু ডিফারেন্ট। ইটিএফ যেহেতু এক্সচেঞ্জে ট্রেড হয়, তাই ইটিএফে আপনি যখন মার্কেট পড়লো তখন আপনি ইনভেস্ট করতে পারেন, যখন মার্কেট উঠলো মার্কেট আওয়ারের মধ্যে তখন আপনি ইনভেস্ট করতে পারেন। এবার মেজর যেই ডিফারেন্সটা রয়েছে, যার জন্য মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফকে লোকেরা বেশি পছন্দ করে, সেটা হচ্ছে যে এটাতে এক্সচেঞ্জে ট্রেড হয়। মানে আপনাকে আমি বোঝাচ্ছি, সাপোজ আজকে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করবেন, 1 লাখ টাকা ইটিএফে ইনভেস্ট করবেন, 1 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আপনি মার্কেট ওয়াচ করতে করতে দেখলেন মার্কেট 5% ফল করে গেছে, তো আপনি দেখলেন একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছি আমি, তো আমি ইনভেস্ট করবো। এবার আপনি কি করলেন, ওই 3টের সময় 3:15 নাগাদ আপনি একটা ইটিএফে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, একটা মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন। আর পরের দিন কি হলো, পরের দিন মার্কেট 2% আবার আপ হয়ে গেল, মানে পরের দিন মার্কেট 2% বাড়লো। এবার তাহলে কি আপনি যখন ইটিএফে যেটা ইনভেস্ট করেছিলেন 1 লাখ টাকা, সেটা ইমিডিয়েটলি পরের দিনই 2% বেড়ে গেল আপনার, কারণ 5% নিচে ডাউন হয়েছিল, তো সেই ডাউনে আপনি ইনভেস্ট করেছিলেন, 2% বেড়ে গেল, আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে গেল। কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা হবে না। মিউচুয়াল ফান্ডে আপনি যদি দুপুর 2টোর মধ্যে ইনভেস্ট করেন তবেই সেই দিনকার ন্যাপ ভ্যালু আপনি পাবেন। কিন্তু যেই দুপুর 2:01 বেজে গেল, মানে দুপুর 2টোর পরে যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু আর সেই দিনকার ন্যাপ ভ্যালু আপনি পাবেন না। তাহলে ঘটনাটা কী হলো, সাপোজ আপনি আজকে 5 তারিখে ইনভেস্ট করছেন আর 5 তারিখে মার্কেট 5% ডাউন গেছে, তো মার্কেট 5% ডাউন গেছে, ইটিএফে তো সেম ভ্যালু পেয়ে গেলেন আপনি, যে নেক্সট দিন 2% বাড়লো, আপনি ইটিএফের মধ্যে ভ্যালুয়েশন পেয়ে গেলেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে যেহেতু 5 তারিখে আপনি ইনভেস্ট করেছিলেন দুপুর 2টোর পরে, মানে 3:15 দিক করে ইনভেস্ট করেছিলেন, তাই আপনি আর সেই দিনকার ন্যাপ ভ্যালু পাবেন না। আপনার ন্যাপ ভ্যালু হবে নেক্সট দিনের, মানে নেক্সট দিন যখন মার্কেট 2% বাড়লো সেই ন্যাপ ভ্যালু আপনি পাবেন, মানে মার্কেট যখন বেড়ে গেছে তার ভ্যালুয়েশন আপনি পাবেন। তার মানে কিন্তু এই 2% হয়ে গেল আপনার অপরচুনিটি কস্ট, যেটা আপনি পেলেন না। এবার আপনি বলবেন আমি তো লং টার্মে ইনভেস্ট করি, আমার কি এই 1-2% এলো। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, লং টার্মে আমরা টার্গেট কত করি? লং টার্মে আমাদের রিটার্নের টার্গেট থাকে 12-15% অ্যাভারেজ রিটার্নের টার্গেট থাকে। তাই 12-15%-এর মধ্যে একদিনেই যদি 2% আপনার চলে যায়, তাহলে সেটা অপরচুনিটি কস্ট নয়? একটু ভেবে দেখবেন তো এই বিষয়টা। তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে এই প্রবলেমটা রয়েছে। আবার একই দিকে আবার উল্টো জিনিসটাও হয়, ভাইস ভার্সা হিসাবে। সাপোজ আপনি ইটিএফে আজকে ইনভেস্ট করলেন, 5% মার্কেট ডাউন হলো, ইটিএফে আজকের ভ্যালু পেলেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি 3টের পরে ইনভেস্ট করলেন, 5% মার্কেট ডাউন ছিল, কিন্তু মিউচুয়াল ফান্ডের ভ্যালু আপনি নেক্সট দিন পেলেন। নেক্সট দিন গিয়ে দেখা গেল মার্কেট আরও 2% ডাউন হয়ে গেছে, আপ হয়নি, ডাউন হয়ে গেছে। ইটিএফে তো আজকে ইনভেস্ট করলেন, তাই ভ্যালুয়েশন আপনি আজকেরই পেলেন, তো সেক্ষেত্রে 2% আপনার লস হলো। কিন্তু মিউচুয়াল ফান্ডে 2% প্রফিট হয়, মানে এটা অনেকটা লাকের ব্যাপার, সে লাকিলি আপনি প্রফিট করে নেন। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ওই দুপুর 2টো বাজার আগেই কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করে দিতে হবে। এবার আরও একটা জিনিস যার জন্য যারা অ্যাক্টিভলি স্টক মার্কেট ফলো করেন তারাও ইটিএফ ইনভেস্ট করতে ভালোবাসেন, যেটা হচ্ছে সাপোজ 11টার সময় আপনি ইটিএফের মধ্যেও 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, মিউচুয়াল ফান্ডের মধ্যেও 1 লাখ টাকা ইনভেস্ট করলেন। মানে আপনি এবার 11টার সময় ইনভেস্ট করলেন, তখন মার্কেট 5% ডাউন ছিল, তো যখন মার্কেট 5% ডাউন ছিল তখন তো আপনি ইটিএফে ইনভেস্ট করে দিলেন, 5% ডাউন পেয়ে গেলেন। যেহেতু ওটা এক্সচেঞ্জের ট্রেড হয়, আপনি এক্সচেঞ্জের রেগুলার স্টক মার্কেটে লাইভ ট্রেডিং, বাইং সেলিং এগুলো করতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ড তো পারবেন না। তাই মিউচুয়াল ফান্ডের মধ্যে কী প্রবলেমটা হলো, সাপোজ ওই 11টার সময় যখন আপনি ইনভেস্ট করেছিলেন মার্কেট 5% ডাউন, কিন্তু ওই দুপুর 3-3:30 আস্তে আস্তে মার্কেট 2% রিকভার করে গেছে, মানে 2% মার্কেট আপ চলে গেছে। তাহলে আপনার কী হবে, আপনি তো ইটিএফের মধ্যে ভ্যালুয়েশন একদিনেই 2% আপনার প্রফিট হয়ে গেল। মানে 11টায় যখন ইনভেস্ট করেছিলেন মার্কেট 5% ডাউনে ছিল, সেখান থেকে 2% বাড়লো, মানে আপনার ইটিএফের প্রফিট হয়ে গেল। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হলো, মিউচুয়াল ফান্ড যেহেতু ক্লোজিং প্রাইস ডিটারমাইন করে, ক্লোজিং কততে হলো, 5% ডাউনে ছিল, 2% আপ হলো, তাহলে ওভারঅল ক্লোজিং কত হলো, 3% মার্কেট ক্লোজ হলো, ডাউন আপ মার্কেট এখানে ক্লোজ হলো, তার 3% মার্কেট ক্লোজ হলো। আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে ওই 3%-এই ইনভেস্টমেন্ট হবে, আপনি কিন্তু ওই 5%-এর ভ্যালু কিন্তু পাবেন না। এবার তাহলে আপনি এক্ষেত্রে তো 2টোর আগে ইনভেস্ট করেছিলেন, কিন্তু তাও আপনি কেন ভ্যালু পেলেন না? কারণ ন্যাপ ক্যালকুলেট হয় সেই দিনকার ক্লোজিং প্রাইস ওয়াইজ। তাই ক্লোজিংয়ে মার্কেটের কী প্রাইস ছিল তার উপর ডিপেন্ড করে সেই দিনকার ন্যাপ ক্যালকুলেট হয়। তো ক্লোজিং কততে ছিল, ক্লোজিং 3%-এ ক্লোজিং দিয়েছে মার্কেট, তো আপনার কিন্তু ওই ইনভেস্টমেন্ট হবে 3% নেগেটিভে। কিন্তু এক্ষেত্রে ইটিএফে ইনভেস্টমেন্ট হলো 5% নেগেটিভে, যেখান থেকে 2% আপনি একদিনেই প্রফিটও করে গেলেন। তাহলে এই একটা পজিটিভ দিক কিন্তু ইটিএফে রয়েছে, যেরকম আপনি স্টকে ইনভেস্ট করেন ইটিএফও সেরকম করতে পারেন। এবার এখন আপনার প্রশ্ন আসবে, সবই তো ভালো ভালো জিনিসগুলো বললেন, তাহলে কি করবো? তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো নাকি ইটিএফে করবো, নাকি সবটাকে ইটিএফে লাগিয়ে দিই? দেখুন, এবার আপনাকে আপনার গোল বুঝতে হবে, আপনার ক্রাইটেরিয়া আপনাকে বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি স্টক মার্কেটের মধ্যে বা মিউচুয়াল ফান্ডের মধ্যে করতে কি চান। সাপোজ আমি যেমন বললাম যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও বেশি, এবার ইটিএফের মধ্যে এক্সপেন্স রেশিও কম। তাহলে এবার ধরে নিন যে কোনো মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন দিচ্ছে 20%, আর সে আপনার কাছ থেকে এক্সপেন্স রেশিও নিচ্ছে ওই 1%। তার মানে কি 20%-এর মধ্যে 1% কেটে গেল আপনার, তাহলে আপনার থাকলে 19% রিটার্ন পেলেন। আর সেক্ষেত্রে ইটিএফ আপনাকে রিটার্ন দিচ্ছে 12%, তার এক্সপেন্স হিসেবে ধরে নিন 0.1%, মানে নেই ধরুন। তাহলে আপনি কি 12% পাচ্ছেন আর এখানে 19% পাচ্ছেন। তাহলে আপনি তো বলবেন যে ভাই তুই নে না আমার কাছে এক্সট্রা টাকা, কিন্তু আমাকে রিটার্ন বেশি এনে দে, আমি তো মার্কেটের মধ্যে এসেছি রিটার্ন পাওয়ার জন্য।
তাই মিউচুয়াল ফান্ড, বিশেষ করে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের কথা আমি এখানে বলছি, প্যাসিভ মিউচুয়াল ফান্ডের কথা বলছি না, যেটা ইন্ডেক্সকে ফলো করে সেটার কথা আমি বলছি না। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে আপনি তখনই তো ইনভেস্ট করবেন যখন আপনি রিটার্ন বেশি পাবেন। না সে 2% বেশি বা 1% বেশি এক্সপেন্স রেশিও, সে তো আপনাকে রিটার্নও বেশি এনে দিচ্ছে। তাই এক্ষেত্রে অ্যাকচুয়ালি ফান্ড ম্যানেজারের মধ্যে স্কিল এবং তার যে টিম রয়েছে, যে প্রফেশনাল টিম রয়েছে, তার টিমের রিসার্চ কিন্তু এর উপর ডিপেন্ড করে, যার জন্য প্রচুর পরিশ্রম রয়েছে তাদের। তো তারা পরিশ্রম করে আপনার জন্য স্টক পিক করে, সেই স্টককে বাই করে, একটা প্রপার টাইমে সেই স্টককে সেল করে, আবার নতুন স্টক বাই করে, আবার সেল করে। তার কাজ অ্যাক্টিভলি ফান্ডকে ম্যানেজ করা। তাই অ্যাক্টিভ ফান্ডে আপনি কখন ইনভেস্ট করবেন? যখন আপনি চাইছেন যে মার্কেটের থেকে বেটার রিটার্ন। আর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের কাজই হলো যে মার্কেটের থেকে বেটার রিটার্ন নিয়ে আসা। আর সে যদি মার্কেটের থেকে বেটার রিটার্ন নিয়ে না আসতে পারে, তাহলে আপনি ইনভেস্ট করবেন কেন? আপনি তো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন, মানে ইটিএফের মধ্যে ইনভেস্ট করবেন। যারা একটা স্টেবল গ্রোথ চান, ওই 12 থেকে 15% ইন্ডেক্সের গ্রোথ চান, তারা করুন ইটিএফে ইনভেস্ট। আর যারা ফরেন মার্কেটে ইনভেস্ট করতে চান, ফরেন মার্কেটের ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান, তারাও করুন ইটিএফে ইনভেস্ট, কারণ ইটিএফে এক্সিট লোডটা নেই। ওভারঅল বাকি প্যাসিভ মিউচুয়াল ফান্ডের সাথে ইটিএফের খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। তাই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জায়গায় আপনি সেখানে ইনভেস্ট করুন ইটিএফের মধ্যে। যে কোনো ইন্ডেক্সের ইটিএফ নিন, সেই ইটিএফে ইনভেস্ট করুন, যেখানে আপনি স্টেবল গ্রোথ পাবেন ওই 12 থেকে 15%। কিন্তু আপনি যদি চান যে লং টার্মে আমি 15%-এর উপরে গ্রোথ চাই, ইভেন বেশ কিছু স্মল ক্যাপ ফান্ড আমরা দেখেছি যে 20%, 30%, ইভেন 40% অব্দি রিটার্ন দিয়েছে। মিড ক্যাপ ফান্ডও মোটামুটি 30%-এর ধারে কাছে রিটার্ন দিয়েছে। আর বাকি যেসব ফান্ড রয়েছে সেখানেও 20%-এর ধারে কাছে লং টার্মে রিটার্ন দিয়েছে। অ্যাক্টিভ ফান্ডের কথা বলছি। তাই আপনার যদি রিস্ক ক্যাপাবিলিটি থাকে, রিটার্নের গোল বেশি থাকে, আপনি যদি রিস্ক নিতে পারেন, তাহলে আপনি অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করুন। দেখুন, আমি বলবো ওভারঅল মানুষকে দুটো জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত। একটাতে একটু বেশি রিস্ক থাকবে, একটাতে একটু কম রিস্ক থাকবে। একটাতে গ্রোথ একটু স্টেবল থাকবে, একটাতে গ্রোথ একটু ট্রিমেন্ডাস থাকবে, যেখানে একটু গ্রোথ প্রবাবিলিটি হাই থাকবে। তাই সেক্ষেত্রে আপনাকে রিস্ক বেশি নিতে হবে। তাই সিম্পলভাবে আমি যদি আবার ক্লিয়ার করি, তাহলে আপনি যদি ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান, তাহলে করুন ইটিএফ। আর আপনি যদি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে সিম্পল আপনার জন্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড রয়েছে। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কী? স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন, লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন, মিড ক্যাপে করতে পারেন, ফ্লেক্সি ক্যাপে করতে পারেন। এই ধরনের যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, যার মধ্যে ইন্ডেক্স কথাটা লেখা থাকবে না। ইন্ডেক্স থাকলেই আপনি জানবেন ওটা কাইন্ড অফ ইটিএফের মতোই কাজ করে, তো আপনি ইটিএফে ইনভেস্ট করুন, ইন্ডেক্সে করবেন না। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করুন, ইটিএফে ইনভেস্ট। আর যদি করেন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, তাহলে সেক্ষেত্রে যে কোনো মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মাল্টি ক্যাপ, যে কোনো ফান্ডে আপনি আপনার পছন্দ মতো ফান্ডে, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। আর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড হিস্টোরিক্যালি আমাদেরকে দেখিয়েছে যে তারা মার্কেটের থেকে বেটার রিটার্ন নিয়ে আসে। আর খুবই সিম্পল, তারা এক্সপ্রেস রেশিও বেশি চার্জ করে। তো আপনি যদি রিটার্ন বেশি না নিয়ে আসতে পারেন, আপনি টাকা দেবেন কেন তাকে? দেবেনই না। তখন তো আপনি ইন্ডেক্সে ইনভেস্ট করবেন। তাই আপনি অ্যাক্টিভে তখনই করবেন যখন আপনার রিটার্নের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। এবার সবই তো ভালো জিনিস খারাপ জিনিস বুঝিয়ে দিলাম। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার অবজারভেশন ওয়াইজ আমি আপনাকে বোঝাবো, যেটা আপনাকে কেউ বলবে না। অ্যাকচুয়ালি ইটিএফের মধ্যে একটা প্রবলেমও রয়েছে। এবার প্রবলেম কি না সেটা আপনারাই বিচার করুন। আমার মনে হয় যে এটা ইটিএফের মধ্যে একটা প্রবলেম। সাপোজ আজকে আপনি 10,000 টাকার এসআইপি করেন, প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে যায়। এবার আপনি যদি আজকে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সাপোজ মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি 5টা ফান্ড সিলেক্ট করেছেন, যেখানে 2,000 করে ইনভেস্ট করেন। তো 5টা ফান্ডের মধ্যে 10,000 ইনভেস্ট হয়ে গেল। তো আপনার প্রত্যেক মাসে যেই তারিখটা আপনি সেট করেছেন, সাপোজ প্রত্যেক মাসে আপনি 1 তারিখে ইনভেস্ট করেন, তো প্রত্যেক মাসে 1 তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে যাবে, 10,000 টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাবে। কিন্তু ইটিএফে একটা প্রবলেম। ইটিএফ যেহেতু এক্সচেঞ্জে ট্রেড করে, তাই ইটিএফের একটা প্রপার প্রাইস রয়েছে। সাপোজ আজকে যখন আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন, কোনো একটা ইন্ডেক্সের ইটিএফ আপনি ইনভেস্ট করছেন, তার দাম 100 টাকায় মতো চলছে। তো আপনি 100 টাকায় কটা কোয়ান্টিটি কিনতে পারবেন? আপনি 100 টাকায় 100 পিস কোয়ান্টিটি কিনতে পারবেন, কারণ 100 মাল্টিপ্লাইড বাই 100 = 10,000 হচ্ছে। তো আপনি 100টা কোয়ান্টিটি কিনলেন। কিন্তু আজ থেকে 1 বছর পরেও যখন আপনি ইনভেস্টমেন্ট করতে থাকবেন, তখন কিন্তু সেই ইটিএফটার দাম 100 টাকা থাকবে না, তার দাম বেড়ে যাবে। সাপোজ এটার দাম হয়ে গেল 120 টাকা। তো তখন আপনাকে কিন্তু হিসাব করতে হবে, আপনি ইনভেস্টমেন্ট তো 10,000ই করবেন, তখন আপনাকে হিসাব করতে হবে যে আমি কতগুলো কোয়ান্টিটি বাই করব। তখন আপনাকে হিসাব লাগাতে হবে। সাপোজ আপনি 80টা কোয়ান্টিটি বাই করলেন, তাহলে আপনার কত হয়ে যাবে? আপনার হয়ে যাবে 9,600 টাকা, 400 টাকা কম ইনভেস্টমেন্ট হচ্ছে। আবার আপনি 100টা কোয়ান্টিটি যদি বাই করেন 120 টাকা রেটে, তাহলে আপনার হয়ে যাবে 12,000 টাকা, 2,000 টাকা বেশি ইনভেস্ট করতে হবে। তাই সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনার যত টাকা ইনভেস্টমেন্ট করবেন ডিভাইডেড বাই যত টাকার দাম সেই মুহূর্তে ইটিএফটার। তাই যতগুলো ক্যালকুলেশনে আসবে ততগুলো কোয়ান্টিটি আপনি বাই করতে পারবেন। কিন্তু তার সত্ত্বেও পারফেক্ট 10,000 কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন না। হয়তো 10 টাকা কম, তা 10 টাকা বেশি, হয়তো 500 টাকা কম বা 500 টাকা বেশি আপনাকে ইনভেস্ট করতে হবে। তাই আপনি যদি এত কিছুতে মাথা খাটাতে না চান, আপনি যদি খুব সিম্পল ওয়েতে 10,000 টাকা আমার আছে, আমি 10,000 টাকা ইনভেস্ট করব, না 10,010 টাকা, না 9,990 টাকা, 10 টাকা কমও করবো না, 10 টাকা বেশিও করবো না, সিম্পল ওয়েতে 10,000 টাকাই ইনভেস্ট করব। সেটা একমাত্র পসিবল হচ্ছে মিউচুয়াল ফান্ডে। কারণ ইটিএফে আপনাকে কিন্তু মার্কেটকে ওয়াচ করতে হবে এবং হিসাব করতে হবে যে আপনি কোন সময় ইনভেস্টমেন্ট করছেন।
এবং সেই সময় তার প্রাইস কী রয়েছে, প্রাইসের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু কোয়ান্টিটি বাই করতে পারবেন। একদম স্টক মার্কেটের মতোই। সাপোজ কোনো একটা স্টক যেমন আপনি 100 টাকায় কিনছেন, পরবর্তীকালে সেটা যখন 120 টাকা দাম হয়ে যাবে, তখন তো আপনি সেম 10,000 টাকার ভ্যালু তো ওই সেম কোয়ান্টিটি তো পাবেন না, 100 পিস তো আর পাবেন না। তখন ওই 120 টাকার হিসাবে 10,000 টাকাতে তার থেকে কম আপনি স্টক পাবেন। তা সেই ওয়াইজ আপনাকে স্টক কিনতে হবে, কিন্তু টোটাল আপনি 10,000 টাকা কিন্তু আর মেলাতে পারবেন না। যারা এত হিসাব বা এত ক্যালকুলেশন করতে চান না, লাইফকে খুব সিম্পল রাখতে চান, তারা করুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। যারা জানেন, মার্কেট ওয়াচ করতে জানেন, তারা অবশ্যই ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করুন। আর ইটিএফের মধ্যে ফরেন মার্কেটেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যেমন আমি বললাম যে ইউএস মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে ইটিএফ কিন্তু আপনার জন্য একটা বেটার অপরচুনিটি দেয়। এবার আপনি ইনভেস্টমেন্ট করবেন কীভাবে? ইনভেস্টমেন্ট করার জন্য তো এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন আর ইটিএফে ইনভেস্ট করুন। সব কিছুর জন্যই দরকার আপনার ডিম্যাট অ্যাকাউন্টের। তা সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, আপনি অ্যাঞ্জেল ওয়ানে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিন। একদিনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার চালু হয়ে যাবে আর আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। আমি সবসময় বলি যে ইনভেস্টমেন্ট মিনিমাম 500 টাকা হলেও স্টার্ট করুন, কারণ আজ যখন আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন, আপনার ইনভেস্টমেন্টের হ্যাবিট ক্রিয়েট হবে। আর হ্যাবিট ক্রিয়েট যতদিন না হচ্ছে ততদিন আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এই ভিডিও দেখতে থাকবেন এবং ভিডিও দেখার পরে আবার ভুলে যাবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আর হ্যাঁ, সবশেষে একটা জিনিস আপনাকে বলবো যে ইটিএফে ইনভেস্টমেন্ট করার আগে আপনি কিন্তু ইটিএফের লিকুইডিটি একটু দেখে নেবেন। কেন? কারণ ইটিএফ খুব বেশি পপুলার এখন অবধি হয়নি, এটা গ্রোয়িং স্টেজে রয়েছে। মিউচুয়াল ফান্ড গ্রোথ করে গেছে, তার মধ্যে লিকুইডিটির কোনো প্রবলেম নেই। লিকুইডিটি রিস্ক কি? যে সাপোজ আপনি এমন কোনো ইটিএফে ইনভেস্ট করছেন যে বেশি পপুলার নয় বা যার মধ্যে প্রচুর মানুষ ইনভেস্ট করে না। তা সেক্ষেত্রে কী হবে, আপনি যখন ইনভেস্টমেন্ট তো করে ফেলবেন, কিন্তু যখন আপনি টাকাটা তুলতে যাবেন, তাহলে আপনি যে টাকাটা সেলিং করছেন, মানে সেল অর্ডার যখন লাগাবেন, তখন কেউ না কেউ তো চাই যে বায়ার্স থাকতে হবে। যদি তখন বায়ার্স অ্যাভেলেবেল না থাকে, তখন কিন্তু আপনার ওই অ্যামাউন্টটা এক্সিকিউট হবে না বা ওই সেলিংটা এক্সিকিউট হবে না। তাই আপনি এমন কোনো ইটিএফে ইনভেস্ট করবেন যেটা পপুলার বা প্রচুর মানুষ তার মধ্যে ইনভেস্টমেন্ট অলরেডি করে। যেমন ধরুন আপনি নিফটি 50-র কোনো ইন্ডেক্সে ইনভেস্ট করবেন যার মধ্যে প্রচুর লোকে ইনভেস্ট করছে, বা আপনি কোনো ন্যাসড্যাকের কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, বা নিফটি নেক্সট 50-রও করতে পারেন আপনি ইন্ডেক্সে, কিন্তু দেখে নেবেন যে তার মধ্যে যেন প্রচুর লোকেরা ইনভেস্ট করছে এবং সেটা যেন কোনো পপুলার ফান্ড হাউসের আন্ডারেই থাকে। তাই সবসময় দেখে নেবেন, যদি পপুলার ফান্ড হাউসের আন্ডারে থাকে তাহলে লিকুইডিটির প্রবলেম হবে না, আপনি যখনই চাইবেন টাকাটা আপনি তুলতে পারবেন। আর একটা সুবিধাও রয়েছে আপনার ইটিএফে ইনভেস্ট করার। ইটিএফে যদি আজকে আপনি সেল অর্ডার লাগান, তার T+1 ডে মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা প্রবলেম, যে মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি সেলিং অর্ডার লাগান, তাহলে ওই মোটামুটি 3 থেকে 4 দিন আপনার সময় লেগে যাবে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা আসতে। তাই ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে এই কিছু মাইনার ডিফারেন্সেস রয়েছে। তাহলে আশা করছি যে আজকের আমি ভিডিওটা থেকে আপনাকে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে যা যা ডিফারেন্স এবং যা যা প্রবলেমস, যা যা অ্যাডভান্টেজেস রয়েছে, আমি সব কিছুই বোঝাতে পারলাম। এবং কারা ইটিএফে ইনভেস্ট করবেন, কারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, কীভাবে ইনভেস্ট করবেন, আশা করছি সেটাও বোঝাতে পারলাম। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়, তাই আপনার লাইক আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং যদি কোনো আপনার কোয়ারিজ থাকে সেটাও আপনি কমেন্টের মধ্যে জানান, আমি আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে রিপ্লাই করি। এবং যাদের যা প্রবলেম থাকে আমি আমার নলেজ মতো যতটা আমার পক্ষে সম্ভব আমি সমস্ত কমেন্টেরই রিপ্লাই করি। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাও সম্ভব হলে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।